নোয়াখালীর বন্যার খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত মির্জা। রিফাত, নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে এবং সেখানকার রোগ ব্যাধির প্রকোপ ও উদ্ধার কার্যক্রম কেমন চলছে এবং ত্রাণ পৌঁছেছে কিনা সেই বিষয়ে আমাদের জানান। আমি ঠিক এই মুহূর্তে আছি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আপনারা জানেন যে বিগত কয়েকদিন যাবৎ ভারী বর্ষণের কারণে কিন্তু নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে কিন্তু 8টি উপজেলা কিন্তু প্রায় 20 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে গেছে। এর মধ্যেই কিন্তু নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্র বা সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু তারা আশ্রয় নিয়েছেন। আমি ঠিক এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আসলে পানি যদি বন্যা পরিস্থিতির কথা বলি সেক্ষেত্রে কিন্তু আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে গতকাল এবং কি আজকেই কিন্তু অনেকটাই রোদের দেখা মিলেছে নোয়াখালীতে। তার পাশাপাশি কিন্তু পানি অনেকটাই নামা শুরু করে দিয়েছে। তবে এর মধ্যে পানি এবং কি আবহাওয়ার উন্নতি হলেও কিন্তু যে ক্ষতটি হয়েছে গত এক সপ্তাহে সে ক্ষতটি পুষিয়ে উঠতে কিন্তু অনেকটাই সময় লাগবে বলে তারা বলছেন। তবে এখন আমরা যে মুহূর্তে স্বাস্থ্য কমপ্লেক্সে আছি এখানে কিন্তু আসলে শূন্য বয়স থেকে প্রায় 8 থেকে 10 বছর বয়সী যে শিশুরা আছেন তারা কিন্তু অনেকটাই ডায়রিয়া থেকে শুরু করে অ্যালার্জি থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। তাই তারা বারবার বলছেন যে সকল স্থানে ত্রাণ দেওয়া হচ্ছে। ত্রাণের পাশাপাশি যদি কিছু মেডিসিন সহযোগিতা নিয়েও কিন্তু বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সেও আসতে পারেন তারা। তার পাশাপাশি নোয়াখালীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছে বা বিভিন্ন সামাজিক সংগঠনের তরফ থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছে আসলে সেটি অপ্রতুল। এখনও গ্রামের অনেকগুলো অঞ্চল আছে যেখানে কিন্তু এখনও ত্রাণ পৌঁছায়নি। তার পাশাপাশি তারা বলছে যে আমরা কিছুক্ষণ আগে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরমোর সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে গর্ভবতী যে মারা আছেন বা শূন্য বয়সী যাদের গার্ডিয়ান আছেন তাদের জন্য কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 24 ঘন্টায় দরজা খোলা। এই কারণেই কারণ যেহেতু শূন্য বয়স থেকে 5 বছরের শিশুরা বেশি ডায়রিয়া আক্রান্ত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পানি বিশুদ্ধিকরণ যে ট্যাবলেট এই ট্যাবলেট কিন্তু তারা যে আসতেছেন তাকে দিচ্ছেন। তো সর্বশেষে লুৎফা বলা যায় যে নোয়াখালীর 9টি উপজেলার 8টি উপজেলার মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। এর পাশাপাশি কিন্তু পানি অনেকটাই নামা শুরু করে দিয়েছে, মানুষ আস্তে আস্তে ঘরে ফিরছে। তবে যে ক্ষতটি হয়েছে এই ক্ষতটি সেরে উঠতে কিন্তু অনেকটাই সময় লাগবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার কাছে সর্বশেষ। লুৎফা, নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত মির্জা।